মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই রিত, প্রিয়াকে কি করে তুই ম্যানেজ করলি বলতো এ বাড়িতে আসার জন্য? আম খাচ্ছিস, আম খানা, আটি গুনে লাভ কি তোর? কি বললে? না মানে এই বলছি, যা তুই স্নান টান করে নে, খাওয়া দাওয়া করে নে, অফিসে যা। তোর বেবি পরশুদিন চলে আসবে, কেমন? ওকে, টাটা, বাই বাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কথার উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ? ও ভুলেই গিয়েছিলাম, মানে তুমি একটা কোশ্চেন পেপার সেট করে রেখেছো, সেটাকে এখন সলভ করতে হবে। বলো। বাবা বাবা, দেখেছো দাদা, বাপের সাথে কথা বলার ছিলটা শুধু দেখো। যাকে দেবপ্রিয়ার বাড়িতে গিয়ে তুমি কি বলেছো? নিশ্চয়ই খুব বোকা বানিয়েছে ওদের। ইউ আর অ্যাবসলিউটলি রাইট নতুন বৌদি। হ্যাঁ, অতি চালাকদের বোকা বানানো সব থেকে পছন্দের কাজ এই হালুম হুলুম রেদানের। কি বললি? কি আবার বল, লোভী মা মেয়েকে আরো একটু লোভ দেখালাম। আরে বাজে কথা না বলে কি বলেছিস সেটা বল। লাভ লোকসানের হিসেবটা একটু বুঝিয়ে দিলাম। এই লাভ লোকসানের হিসাব মানে কিরকম? হ্যাঁ, এই বললাম যে আমাদের জেঠুমনির কাছে, মানে আমাদের জেঠুমনির ব্যাংকে প্রায় 4 কোটি টাকা আছে। এই দেখো বিষম খেয়ে গেছে, একটু জলে নেবে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই যে কি করিস না রে? জল খাও জল খাও জল খাও জল খাও। আর আমি এটাও বলেছি, আমাদের জেম্মার কাছে 100 ভরি সোনা আছে। তুমি জল খাও, আগে জল খাও। কি ডাকাত ছেলে রে তুই! আরে দাঁড়াও দাঁড়াও, এইটা ছাড়াও আমি অনেক কিছু বলেছি। এই যে আমাদের সল্টলেকের বাড়িটা, এইটার ভ্যালুয়েশন নিয়ার অ্যাবাউট ওই 5 থেকে 6 কোটি টাকা। ফিউচারে যদি এই প্রপার্টিটা ভাগাভাগি হয়, তাহলে মেজদা ভাইয়ের ভাগে মিনিমাম ওই 1 কোটি টাকা তো বাধা ধরে। এই তোর এই এতগুলো কথা শুনে ওরা কি বললো? কি আবার বলবো, বুঝিয়ে দিলাম মেজদা ভাইয়ের সঙ্গে থাকলে কোটি টাকা পাবে আর কোটিপতির বউয়ের তকমা পাবে। তুই কি বললি এগুলো রিদ? আরে হ্যাঁ হ্যাঁ বললাম। এবার ওরা কি ভেবেছে সেটা জানি না, তবে আমার দেখে মনে হলো নিজেকে মহারানী টানি ভেবে ফেলেছে, নিজের মাথায় নিজেই ক্রাউন বসিয়ে দিয়েছে। ব্যাস, শুধু লাস্টে এটুকু বললো, আমি আসবো পরশুদিন, মানে আমি বাড়ি ফিরবো পরশুদিন। তাহলে তুই 100 ভরি গয়নার কথা বললি রিদ? আমার তো অত গয়না নেই। আমার কাছে 4 কোটি টাকা কি বলেছিস তুই? তাহলেই বোঝো আমি কি এমনি এমনি ওর ওপর রাগ করি? তোমাকে এত কথা বাড়িয়ে কে বলতে বলেছিল? আরে বাবা, ভুলটা কি করেছি? তোমরা চাও না মেজ বৌদি বাড়িতে ফিরে আসুক? কিরে মেজদা ভাই, তুই চাস না মেজ বৌদি বাড়িতে ফিরে আসুক? তাহলে আমি ভুলটা কি করলাম? আমি প্রপার্টির লোভ দেখে একদম ঠিক কথা বলেছি। শোনো, কিছু কিছু মিথ্যে কথা কখনো মিথ্যে হয় না, ভালো কিছুর জন্য সব মিথ্যে সব সত্যি হয়। কেমন বলছি কি মেজদা ভাই, দেখ মেজ বৌদিকে তুই প্রপার্টির লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে, তারপর তুই তোর ভালোবাসা দিয়ে আদর করে বশ করে রাখবি, কেমন? ওরে বাবা রে, লজ্জা পাচ্ছে তো নতুন বর। লজ্জা পেতে হবে না। শোনো, আমি আমার পারিবারিক দায়িত্ব পালন করেছি, এবার না আমার কয়েকটা কাজ আছে, আমাকে বেরোতে হবে, আমি যাই। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছটা কোথায়? আর তার আগে আমার একটা কথা জবাব দাও তো, কালকে যে টিভিতে দেখলাম তুমি থানায় রয়েছো, থানায় গিয়েছিলে কি জন্য? ব্লগ করতে? থানায়? না, আমি ডায়মন্ড মন্ডলের বাড়িতে গিয়েছিলাম ব্লগ বানাতে। সেখানে গিয়ে তো দেখি ওর দাদাকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছে। তাই তো আমি মানবিকতার খাতিরে ওদের সাথে থানায় গিয়েছিলাম। মনে হলো এটা আমার কর্তব্য। শালাবাবু, কি ধপটাই না দিচ্ছ বাড়ির লোকের কাছে। তবে তুমি জানো না তোমার ঘাড়ের ওপর কে বসে আছে? আমি হলাম গিয়ে আসল রয়্যাল বেঙ্গল টাইগার। প্রথম দিন থেকে তোমার ওপর আমার নজর আছে। তুমি জানো না আমি তোমার বাড়িতে বসে তোমার সামনে থেকে তোমার সব পদক্ষেপ মনে রাখছি। সবার সামনে তুমি যে ছদ্মবেশটা ধরে রেখেছো না,
সেটা আর বেশি দিন নেই। আর কেউ জানুক বা না জানুক, আমি জানি তুমি একজন ইন্টেলিজেন্স ব্যুরোর বড় অফিসার। সেটা আমার জানা হয়ে গেছে মিস্টার রিধান গাঙ্গুলি। এখন তাহলে আমি আসি, আমার অনেকগুলো ব্লগিং বাকি আছে। সো বাই। ছোট দেখেছিস তুই বকাবকি করছিলিস, দেখ কেমন বুঝিয়ে শুনিয়ে একদম মেজে বৌমাকে বাড়িতে আনার বন্দোবস্ত করে ও এসেছে। এর বড় তুমি ওকে সাপোর্ট করবে? খুব ভুল কথা কিন্তু বলেনি। আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি যা রয়েছে সব মিলিয়ে ও তো সব 5 ভাই বোনই তো পাবে। তাহলে বলবার সময় একটুখানি হয়তো বেড়ে গেছে, বলতে গেলে সবসময় একটু বেড়ে যায়, ওইটুকুই হয়েছে। এমনিতে তো ঠিকই আছে। কিরে আর্য, খুশি? ছোট ভাই কিরকম সমস্ত ম্যানেজ করে এসছে দেখেছিস? পাজির পা ছাড়া একটা ছেলে। কখন আমাদের খবরকে ছাড়বে গো? কিছুই তো বুঝতে পারছি না। দেখছি দেখছি দেখছি। তুমি বসো। আরে বসো না। রং থেকে আমি চিন্তা করে যাচ্ছি। বসো বসো। হ্যাঁ ডায়মন্ড, ডায়মন্ড তুই যে বললি রিদান উকিলের ব্যবস্থা করবে, করেছে ব্যবস্থা? ও এলো না তো এখনো। আসবে বলছি তো। কিন্তু উকিল এখানে না এলে থানা থেকে তো ওরা জামিন পাবে না, তাহলে তো কোর্টে তুলবে ওরা। কি বলছেন? কোর্টে তুললে তো মুশকিল, এসব সন্ত্রাসবাদী কেস, জীবনে জামিন হবে না। কি বলছো? আমাদের খোকনের কি হবে তাহলে? শেষ করে কি কোরাদের মধ্যে পচিয়ে মারবে না কি? সব হয়েছে তোমাদের জন্য, তোমার বোনের জন্য হয়েছে। এই ডায়মন্ড, ডায়মন্ড তোর দাদা কি তাহলে ছাড়া পাবে না? ও মা, কি বলছে? কি বলছে? এবারের মতো ছেড়ে দিলাম। মা, দাদা দাদা তোকে ছেড়ে দিল? হ্যাঁ, তোর জামিন হলো কি করে? এই যে বললো তোকে কোর্টে তোলা হবে। আমিও তো তাই ভেবেছিলাম রে ডায়মন্ড। ভেবেছিলাম সারাটা জীবন ওই অন্ধকারে পচে গলে মরে যাবো। ডায়মন্ড, ডায়মন্ড জানো তো আমি না খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম এই জন্মে আর তোমার মুখ কোনোদিনও দেখতে পাবো না। যাকে তোরা যখন ছাড়া পেয়ে গেছিস, আমি না একটা হালুম হুলুম রিদানকে ফোন করে জানিয়ে দিই, হ্যাঁ, যে আর উকিলের ব্যবস্থা করতে হবে না। এই হালুম হুলুম রিদানের কাছে সব খবর থাকে, আমি সব জানি। হালুম হুলুম রিদান, এই দেখুন না আমার দাদাকে ছেড়ে দিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।